উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডার থেকে উধাও হয়ে যায় যাত্রীবাহী বিমান। 11 জন যাত্রী নিয়ে মাঝ আকাশে সেই বিমানে ঠিক কি ঘটেছে তা এখনো রহস্যেই ঘেরা। কোনো যান্ত্রিক গোলযোগ নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? এসব অনিশ্চয়তার মাঝেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা। 17 জানুয়ারি দুপুরে ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা থেকে মাকাসার যাওয়ার পথে নিখোঁজ হয় ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্টের একটি চার্টার্ড বিমান। স্থানীয় সময় দুপুর 1টায় দক্ষিণ সুলাইসির আকাশে 11 জন যাত্রী সহ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটিআর 42500 মডেলের বিমানটি। ইন্দোনেশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দি জাকার্তা পোস্টের এক প্রতিবেদন বলছে, বিমানটি অনুসন্ধানে ইতোমধ্যে নিকটস্থ দুর্গম পাহাড়ে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের ধ্বংসাবশেষের কিছু ভিডিও ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। তবে জানা গেছে বিমানটি দেশটির মৎস্য মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত ছিল। বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাভা সাগরের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি 11,000 ফুট উচ্চতায় গিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নির্মাতা প্রতিষ্ঠান এটিআর জানিয়েছে, তারা দুর্ঘটনার খবর পেয়েছে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে কারিগরি সহায়তা দিচ্ছেন তাদের বিশেষজ্ঞরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।